অনেকদিন পর সকাল সকাল চা নিয়ে বসে পড়লাম। আর এই দেখো কার সাথে গল্প করছি বলো তো, ভাবলার সাথে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা তাহলে দয়া খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমার দাদাভাই কিন্তু আজকে কলকাতায় গেছে, আর আজকে আমি বাবলা দোয়েল তিনজনই আছি, আর কেউ নেই। আর এখন আমাদের এই বিছানার পাতনিগুলো সব বার করানো হয়েছে কাচার জন্য। আর এখন বাবলা কি করছে বলো তো, এই যে আলমারিটা দেখতে পাচ্ছ না, তখন বাবলা মনে হয় 4 বছরের, তখনকার আলমারি। এখন বাবলা তো 23-24 বছর হতে যায়। আর তাকাচ্ছিস কেন আমাদের? আর ওই আলমারিটা না ভেঙে গেছে, দেখো ওই পাল্লাটা খুলে গেছে। আর আমি একটু বায়না ধরেছিলাম, তোমরা দেখেছি। দেখো আমাদের আলমারির অবস্থা দেখো, এটা হচ্ছে আমাদের আলমারি। আর তোমার দাদাভাই কলকাতায় গেছে, আর বাবলার আমি এখন পরিষ্কার করছি। কেন ওটাকে এক মিস্ত্রি, অনেক মিস্ত্রি এসেছিলো, কেউ পারবে না, তাই ওটাকে নিয়ে যেতেই হবে। আর ওই কারণে বাবলা নিয়ে যাবে। আর বাবলা ও সাগর আসছে, শিমুল আসছে, আর আমাদের সে লম্বুজি আসছে। আর এখন আমরা আলমারিটাকে পুরো খালি করি। আর কে বলা আর করা অনেকটাই কষ্ট। আমরা প্রত্যেকটা আলমারি ভর্তি জামা কাপড় গুছোতে গুছোতে কি পেলাম দেখো খুঁজে। আমার অনেক পুরনো একটা ছবিটা দেখেই চিনতে পারছো আমি কোনটা বলতো? ওই লাল শাড়ি পরা, ওটা আমার দাদা বৌদি। আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, ওটা আমাদের বাবলা। কত ছোটবেলার ছবি বলো। হ্যাঁ, আলমারির এক কোণে ছিল। এত জামা কাপড় কিনতে কিনতে ছবিগুলো যে কোথায় ঢুকেছিল খুঁজে পাচ্ছিলাম। এটা কে বলো তো? দোয়েল। এই খুলবে না, অনেক পুরনো স্মৃতি সবসময় ঢুকে থাকে। আর সেইগুলো সব, এই জন্য আমি ভাবলাম যে একটু দেখাই, তাই তোমাদেরকে দেখালাম। আর এই জিনিসটা তোমাদের দেখানো, এই দেখো, এটা কিন্তু পুরী গেছিলাম, পুরীর জগন্নাথের যেই উপরে যে চূড়ার যে উপরে যে পতাকাটা জ্বলে না, সেটাই। আমরা যখন মন্দিরে পুজো দিতেই না, আমাদের কপালটা এতটাই ভালো ছিল, মানে কী বলো তো বলবো, মানে ঠাকুরমশাই না ওর বাবার গলায় এরকম দিয়ে দিয়েছিল। সত্যি মানে ভাগ্য, মানে ওগুলো সবাই পায় না। আমার তো মনে হয় আমরা খুব ভাগ্য করেই গেছিলাম সে বছর, নাহলে পেয়েছি। আমরা অনেক বছরই যাই, কিন্তু কোনোদিন পাইনি, এটা পেয়েছিলাম। আর আমরা খুব যত্ন করে এটাকে আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর সবাই বলো জয় জগন্নাথ। করতে করতে আমার জামা কাপড়গুলো এই সোফার উপরে সব গুছিয়ে রাখলাম, দিয়ে পুরো পাঞ্জিটা চাপিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, দোয়েল আজকে স্কুল যাচ্ছে 1 মাস পর, তার জন্য একটু টিফিনটা বানিয়ে দিই। তার আগে বলছি, আমার কিন্তু গলাটা আবার ধরে গেছে। আমি এটা রাত 11টার সময় কথাটা যখন যুক্ত করছি, গলা থেকে আওয়াজ বেরোচ্ছেই না। আজকের একটু বৃষ্টি হচ্ছিল আর আমি একটু ভিজেছিলাম, তার জন্য আমার কথা বেরোচ্ছেই না। দোয়েল একদম রেডি হয়ে গেছে। আর প্রথম দিন স্কুল যেতে গেলে ওর একটু মুখটা একটু খারাপ, কারণ হচ্ছে মনটাও খারাপ, অনেক দিন বাড়িতে ছিল না, তার জন্য। আমি বললাম, বাবু তুইও চলে যা, আমিও চলে যাব। দাদারা আজকে আলমারি নিয়ে এখন নিচে নামাবে, আর ওরা কাজ করবে, আমি একটু দোকানে তাড়াতাড়ি চলে যাব। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমরা অনেক রকম ভেবেছিলাম আলমারিটা বাজারে নিয়ে যাব সারাতে, কিন্তু দুঃখের বিষয় আলমারি আর যেতে পারেনি। এতটাই আমরা চেষ্টা করেছিলাম, আমি কিন্তু ক্যামেরাটা ধরেছিলাম, ওরাই চেষ্টা করেছিল, কিন্তু আমাদের জায়গাটা খুবই সরু বলে আলমারি আর বেরোয়নি। খুব চেষ্টা চালিয়েছিল, একদম বলতে নেই 2 ঘন্টা ধরে, কিন্তু কোথাও থেকেও বের করাতে পারছিলাম না। খুব কষ্ট হচ্ছিল ওদের, আমি বুঝতে পারছিলাম। আর শিমুলকে দেখো, সত্যি ওরা খুব ভালো, আমাদের নিজের ছেলের মতন। আমার যখন কোনো বিপদ আপদ হয় না, ওরা সব দিকে আমাকে হেল্প করে। আর শিমুলকে দেখো, ওই দেখো আলমারির নিচ থেকে গলে যাচ্ছে, কারণ হচ্ছে আমার যাদের ওই দিক থেকে একটা দরজা আছে, ওইখান থেকে আলমারিটা ঢুকিয়েছিলাম। কিন্তু এবার যে বাড়িতে রঙ হয়েছিল না, ওই রঙ হওয়ার জন্য ওই দরজাটায় পিরোগ লাগানো হয়ে গেছিলো। এতটাই পিরোগ লাগিয়েছিলাম, খুলতেই পারছিলাম না এই জায়গাটা। চেষ্টা অনেকটাই চালিয়েছিলাম। আমরা যখন নতুন এই উপরে থাকতাম, এই দিক দিয়েই আমরা হাঁটা যাওয়া করতাম, মানে যাওয়া আসা করতাম, কিন্তু ওটা বন্ধ করে দেওয়ার জন্য এতটাই অসুবিধা হয়েছে, কোনো কিছুতেই কিছুই হলো না। লাস্টে বেচারিরা হাঁপিয়েই পড়লো। এখন সব হাত মুখ ধুয়ে দোকানে চলে যাচ্ছে, আর আমি তো চলেই যাচ্ছি, কারণ হচ্ছে কিছুতেই কিছু হলো না। ওরা যেমন শোকেস আলমারি যেমন ছিল আবার সব করে দিল। চলো আমি এখন দোকানে চলে যাই। এটা হচ্ছে মঙ্গলবার, কাস্টমার নেই, আর শুধু অজরে বৃষ্টি হয়েই যাচ্ছে সাগর শহর। এই দেখো আওয়াজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব জোরে হচ্ছে। আর এটা কিন্তু হঠাৎ বৃষ্টি। আজকে কিন্তু আমাদের তো বলেছিল যে আজকে থেকেই ঝড় বৃষ্টি আরম্ভ হবে। আর দেখো একদম কনফার্ম লেগে গেছে 1টা থেকে। জানি না ঝড় উঠবে কিনা, এখন আপনাদের তো ঝড় ওঠেনি, এই যে বৃষ্টিটা হচ্ছে। হাঁটতে ভালো লাগে, কিন্তু ঠান্ডা লেগে যাবে। আমি কদিন আগে জ্বর থেকে উঠেছি, আর একদমই কাস্টমার নেই। আজকে দোকান তো বন্ধ হবে, মঙ্গলবার তো কাস্টমার কমই হয়, কী করবো বলো।
ঘরে বসে থাকার থেকে এখানে এসে বসে থাকা অনেকটা রান্না করে নিয়ে এসেছিলাম মৌটি চুনোর টক আর চিতি কাঁকড়া দিয়ে কুমড়োর তরকারি, খেয়ে মুখটা ধুলাম। বাড়িতে খাইনি, আমি তো অনেকটা আগেই এসে 11টার সময় চলে এসেছি। আর চলো বন্ধুরা, বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, আর হয়তো বাজারে কাস্টমার হবে না। আর এই দেখো, খেয়ে দিয়ে উঠে একটু বসে দোকানদারি করছিলাম, খুবই কম কাস্টমার। এই গাছ কৌটোটা যদি তোমাদের অবশ্যই লেগে থাকে, অগ্রহায়ণ মাস থেকে সবার বিয়ের লগ্ন পড়ে যাচ্ছে, আর কার যদি বিয়ে হয় অবশ্যই চলে এসো মন্ডল ব্রাদার্সে। আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি রাখি না, তোমরা যদি অবশ্যই বেশি বেশি ক্যামেরার সামনে আসতে। আর খুব সুন্দর বানিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো, এই দেখো, তোমাদেরকে একদম দেখাচ্ছি আমি। আর যদি তোমাদের লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কীরকম দাম, এটা কীরকম দাম হতে পারে? 350, 350 টাকা দাম। আর দাম বেশি কি কম অবশ্যই সেটা জানতে ভুলো না। আর যদি নিলে কত হবে? নিলে 300 পড়বে, অবশ্যই এসো। এই যে ও ক্যামেরার সামনে আসছে না, আর ও খুব সুন্দর বানিয়েছে। যেহেতু আমি বিয়ের বাজার রাখি বলে ও আমাকে দেখাতে এসেছিলো, তাই তোমাদেরকে একটা জিনিস দেখো, কোলো কি দারুণ না, ভীষণ সুন্দর। আমি তো জাস্ট একটু ছবি তুলেই নিলাম, এত সুন্দর ওর হাতের কাজ। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এখন হাতের কাজ এত সুন্দর সুন্দর বানায়, বলার মতো না। যাই পারো, তোমাদের যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর চলো, বাড়ি চলে এসেছি, আমাদের টুনটুর জন্য 2টো চকলেট এনেছি। সারাদিন পরে মেয়েটাকে দেখলাম, কতদিন পরে স্কুলে গেছিলো, আমিও ছিলাম না। এখন বাজে রাত 8টা, এসে একদম চটপট রান্না বসিয়ে দিলাম, ডিমের ঝোল আলু ভাতে। প্র্যাকটিসকে নিয়ে এসছে। এটা তো কলকাতা থেকেও আনে রে। কে এনেছে? বাবলা তুই এনেছিস না বাবা এনেছে? ও বাবলা আমাদের জন্য নিয়ে এসেছে চিকেন প্যাটিস। বাবা ছেলে কোন দিকে সৌভাগ্য গো। আচ্ছা ঠিক আছে, দুজনে খা। আর এইটা কলকাতা থেকে গিফট পেয়েছে, এই ব্যাগটা কি দারুণ। দেখো এর ভেতরে কি গিফট দিয়েছে দেখি। ফাস্টফুড দেখি কি পেলাম। দেখো এখন বন্ধুরা, এরকম করে ব্যাগটা খুলছিস কেন? ওয়াও, দেখি আমি খুলি না। খোলো। কি সুন্দর। ওয়াও ওয়াও, এই দেখি 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 দেখি, কি দারুণ। দীপাবলি চলে যাওয়ার পরে দিয়েছে যদু। দেখো কত সুন্দর একটা জিনিস দিয়েছে বল। এটাই দীপাবলি ছিল, আমরা যাইনি বলে এটা কিন্তু তাই আখরোট, এখন আমরা দিয়েছে। খেয়েছি। এটা আখরোট, এটা কাজু, এটা আমন্ড, আর এটা কিসমিস। কিসমিস। খুব সুন্দর আর একটা এটা জিনিস একটা পেয়েছি। প্রদীপ। প্রদীপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদেরকে বক্সটা অনেক সুন্দর, মিনি মুস্কান অনেক থেকে এই ভালো গিফটটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রথম দিন দোয়েল স্কুল থেকে এসে বলছে, মা একটু ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তাই ঝটপট করে ভাত ভাততে বসে গেলাম। তোমরা যদি খেতে চাও চলে এসো। যারা যারা এখনো ফেসবুকের পেজটাকে ফলো করনি, ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সব